নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। শীঘ্র বরখাস্ত হতে পারেন 34 এপিএসসি উত্তীর্ণ অফিসার। শুরু হলো কাছাড় জেলা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতা। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে গেরুয়াময় শিলচর, প্রতি বাড়িতে 10টি প্রদীপ জ্বালানোর আহ্বান বিধায়ক দীপায়নের। রাস্তা নিয়ে দুপক্ষে মারপিট, করিমগঞ্জে আহত 15, গুরুতর 3। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শীঘ্রই বরখাস্ত হতে পারেন 34 এপিএসসি উত্তীর্ণ অফিসার। তাদের জেরা করার পর এই ইঙ্গিত দিয়েছেন সিটের কর্মকর্তারা। অফিসারদের হস্তাক্ষরের ফরেনসিক যাচাইয়ের কাজ চলছে। এরপরে এই 34 জন বরখাস্ত হতে পারেন। সম্প্রতি এই অফিসারদের বিরুদ্ধে অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছিল, আবার অনেককেই সাসপেন্ডও করা হয়েছিল। অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের কাছাড় জেলা ভিত্তিক প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো, চলবে 21 জানুয়ারি অবধি। এতে বিভিন্ন বিভাগের প্রতিযোগীরা অংশ নিয়েছেন। বঙ্গভবনে এই অনুষ্ঠানের আজ সূচনা হয়। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্ঘাটন নিয়ে শিলচর শহরে প্রস্তুতি তুঙ্গে। শিলচর থেকে বিশিষ্ট কয়েকজন যাচ্ছেন অযোধ্যায়। শহরে শ্রীরাম লেখা পতাকা বিক্রি হচ্ছে ব্যাপক হারে। 22 জানুয়ারি শিলচরের প্রতিটি বাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে 10টি প্রদীপ প্রজ্বলন করে ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এক সাংবাদিক বৈঠকে বিধায়ক দীপায়ন সহ শহর বিজেপির কর্মকর্তারা শিলচরে উৎসব মুখর পরিবেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন বিধায়ক। সময় আমরা আগামী 19 তারিখে দুজন সিঙ্গার, ওনারা একজন ডিব্রুগড়, একজন গুয়াহাটি থেকে আসবেন। তো ওনাদের মাধ্যমে রামের যে গান, সেই গান নিয়ে আমরা একটা ট্যাবলো বের করব। আমাদের ইচ্ছা যে 1000-2000 মানুষ মিছিলে পা মেলাবেন। আমরা সবাইকে অনুরোধ রাখবো মিছিলে আসার জন্য। আর রাম নাম জপ করে আমরা শিলচরবাসীকে সবাইকে অনুরোধ করব যে আপনারা যাতে সবাই এই 20, 21, 22 তারিখে রাম নাম যাতে আপনারা জপ করতে পারেন। বিশেষ করে 22 তারিখে যাতে প্রত্যেকেই প্রধানমন্ত্রীর যে কার্যক্রম, এই কার্যক্রমকে সামনে রেখে আমরা সবাই যাতে রাম নাম জপ করতে পারি। তো তার উদ্দেশ্যে 19 তারিখে এই মিছিল বিকেল 4টার সময় ক্যাপিটাল পয়েন্ট আমাদের ডিএসএ কমপ্লেক্স থেকে সেটাকে আমরা বের করে আপ টু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত এই মিছিলকে আমরা নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা রয়েছে। তো এই যে কার্যক্রম, এই কার্যক্রম আপনাদের সম্মুখে আমরা তুলে ধরলাম। তো আপনাদের মাধ্যমে আমি আবারও অনুরোধ করতে চাই শিলচরবাসীর সকল শ্রদ্ধেয় জনসাধারণকে যে রাম আমার না, রাম আপনার না, রাম সমাজের প্রতীক। আর এই সমাজের প্রতীককে সামনে রেখে আমরা সবাই যাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করি। গ্রামীণ সড়ক নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মারপিটে জখম 15, 3 জনের অবস্থা সংকটজনক। এই ঘটনায় 8 জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ ফতেপুর জিপিতে। সরকারি সড়ক দখল করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। এক পক্ষ বাধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় আক্রমণ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা দাবি হইল গিয়া বেলালা এমআরপি কিয়া সাতল খালিবাড়ি একটা রাস্তা আছে। আমরা 2007 রাস্তাটা 6-7 আমরা একটা স্কিম এই রাস্তা খাম হয়েছে। এরপরে আপনার ফিরিয়া স্কিম হয়েছে 10-11 আর একটা খাম, 9-10 একটা খাম হয়েছে। এর বাদর স্কিমটা হয়েছে 17-18 আর একটা খাম হয়েছে। এরপরে গিয়ে 20-21 একটা খাম হয়েছে। 4টা স্কিম আমরা রেগুর ধরা, 4টা স্কিমের কাজ হয়েছে। ওইলে আমরা এই জায়গাটা হইল কি জলাঘাট জায়গা, যার কারণে আমরা এই জায়গাটা স্কিম ওইলেও আমরা যেমন উফরে উঠতে পারি না, আমরা পয়সাই দেয় না। যার কারণে আমরা জলাঘাট জায়গার কারণে আমরা 4টা স্কিমে রাস্তা কাভার হয়েছে না। ও হিসাবে আমরা ও রাস্তা চলাফেরা করি। বিগত অতটা বছরটা গেলে আমরা রৌতা বাচ্চা কাচ্চা সব আমরা রোগী সুবিধা অসুবিধা সব আমরা ও রাস্তার উপরে।
তখন কয়েকটা দিন আগে তারা আইয়া তারা বাড়ি বানাইতে হইয়া বিটা বড়াইছে আব্দুল সালাম সাগরভারের আর তার গয়েরও মানুষ লইয়া ইয়া তার নিজের মাটি কইয়া হে ইয়া জায়গাত বিটা বড়াইছে বড়াইতে গিয়ে আমরা রাস্তাটা ব্লক করতে চাইছি আমরা তখন তারে বাধা আপত্তি করছি করিয়া মোটামুটি আমরা একটা রাস্তার লেয়ার রাখছি যে আমরা এই বাইদু সালাম ভাইরা করার লাগিয়া আমরা এখানে বোর্ড মারা আসলো তারা যে সময় বিটাত মাটি বড়াইছে তখন বোর্ডটাও আমরা মাটির নিচে ঢুকাই দিছি জি না মাটির নিচে নেই প্লাস তুলিয়া নেই আমরা এটা চৌকে দেখছি না কিন্তু বোর্ডটা এখানে আসলো আমরা ভাইছি না এখন কয়েকদিন থেকে আমরা চলাফিরা চলের এখন আমরা বাচ্চা কাচ্চা সারা স্কুলে যাবা বা আজকে এখন একটা অ্যাম্বুলেন্স প্লাস আমরা এখানে যদি একটা আগুন লাগে যদি একটা ফায়ার ব্রিগেড আবার মতো কোনো সুযোগ নেই। হাইলাকান্দিতে শুরু হলো 2 দিনের সাংস্কৃতিক মহাসংগ্রাম। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা শাসক সহ 3 বিধায়ক প্রতিনিধি। এছাড়া ছিলেন মহাসংগ্রাম কমিটির হাইলাকান্দির বিধানসভা ভিত্তিক কমিটির সভাপতি গৌতম গুপ্ত, বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, সত্যব্রত পুরকাস্ত। আজ রূপকোর জ্যোতিপ্রসাদ আগরওয়ালজির স্মৃতি দিবস। আজ হাইলাকান্দিতে জেলাভিত্তিক অনুষ্ঠানের যে মানে ফাইনাল অনুষ্ঠান হচ্ছে। আজ সকালে আমাদের হাইলাকান্দির জেলা শাসক এসে উদ্বোধন করেছেন। তারপরে আজকে পুরো দিন ধরে গানের আসর চলছে। কালকে আলগাপুরের অনুষ্ঠান, পরশু কাটলিছড়ার অনুষ্ঠান, 3 দিন হবে এই অনুষ্ঠানটা। খুব সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে। তার জন্য আমি আগে বলেছি, এখনও বলছি, এই অনুষ্ঠানটা যাতে বছরে 2 বার হয় আমরা মুখ্যমন্ত্রীকে বলবো, তাহলে গানের আসরটা খুব জমে থাকবে ও যারা জাজ আছেন ওরাও উৎসাহ পাবেন আমি মনে করি। নমস্কার। असम सरकार ने 2 मेन योजनाओं का आयोजन किया था, अभियानों का आयोजन किया था। एक खेल और एक सांस्कृतिक। तो खेल महारंग में बहुत सारे बच्चों ने पार्टिसिपेट किया। हर एक गांव पंचायत के हर एक स्टूडेंट ने, हर एक नागरिक ने इसमें पार्टिसिपेट करके बहुत अच्छे से डिस्ट्रिक्ट लेवल में पार्टिसिपेट किया था। और हमने गांव पंचायत, फिर विधानसभा और डिस्ट्रिक्ट, ऐसे 3 लेवल पे एक लिस्ट बनाई। और जो भी बच्चे इसमें काफ़ी अच्छे हैं उसको हम नेशनल लेवल, इंटरनेशनल लेवल में उनको प्रमोट करेंगे। করিমগঞ্জে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রার সভা। জেলার 95টি জিপির পর এবার জেলাভিত্তিক সভা অনুষ্ঠিত হয় এদিন। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, জেলাশাসক মৃদুল যাদব, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। এদিন প্রথমে সবাই শপথ পাঠ করেন, পরে হিতাধিকারীদের হাতে 20,000 টাকার চেক তুলে দেন জেলাশাসক সহ অন্যান্যরা। हमारा विकसित भारत संकल्प यात्रा 15 नवंबर से हर गांव जीपी में होके आज करीमगंज म्युनिसिपल बोर्ड में आयोजित किया जा रहा है। इसका बहुत ही हर्ष की बात है। हम बताना चाहते हैं कि करीमगंज में 95 जीपीज और 3 म्युनिसिपल बोर्ड में ये यात्रा अभी तक पहुंच चुकी है और वहां पे लगभग 1.5 लाख बेनिफिशरीज को उन्होंने टच किया है, उनसे फीडबैक लिया है, उनसे कनेक्ट किया है, उनको फॉर्म दिया है या उनको एनरोलमेंट किया है। तो ये आज करीमगंज म्युनिसिपल लेवल पे जो यात्रा ऑर्गेनाइज किया है, इतनी भारी मात्रा में जो बेनिफिशरीज हैं, आप सभी को और सभी का धन्यवाद। और सभी को हमारे जो डिपार्टमेंट के लोग हैं उनसे अनुरोध है कि इन पे तक सरकारी सुविधाएं पहुंच पाए, इसका हम लोग प्रयत्न करेंगे। मैं 2-3 बात ऐड करना चाहता हूं। सरकार का जो विकसित भारत संकल्प यात्रा में 3 मेजर काम था कि जो अंत्योदय हैं, जो छूट गए हैं सरकारी स्कीम्स से, तो उनको सैचुरेशन मोड में काम करते हुए उनको स्कीम के बारे में बताया जाए। और सेकंड उनका तात्पर्य था कि जिनको लाभ मिला है उनसे फीडबैक लिया जाए, उनकी कहानी सुनी जाए, ताकि स्कीम में क्या इम्प्रूवमेंट कर सकते हैं, क्या चेंज कर सकते हैं, उसका हमको फीडबैक मिले, उनको जानकारी मिले। এবারে ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে
20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591879139 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে।
আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে শিলচরের 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে আদর্শ ভক্ত মণ্ডল। আজ মণ্ডলের পক্ষে মূলচাঁদ জানান, 20 থেকে 22 জানুয়ারি 3 দিনের কর্মসূচির সূচনা হবে অখণ্ড হনুমান চালিসা পাঠের মাধ্যমে। শনিবার তুলাপট্টি নরসিং আখড়া হনুমান মন্দিরে সকাল 8:30 থেকে রাত 8:30 পর্যন্ত চলবে চালিসা পাঠ। রবিবার গোপাল আখড়া থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। बंधुओं, जैसा कि आप सब आज मीडिया भाई को यहाँ बुलाया गया एक प्रेस मीट के लिए, आदर्श भक्त मंडल द्वारा आयोजित हमारे भारतवर्ष में जो अभी 22 तारीख को हमारे पुरुषोत्तम राम भगवान राम का अयोध्या में प्राण प्रतिष्ठा होने जा रहा है, उसी उपलक्ष्य में यहाँ पर शिलचर में भी 3 दिवसीय कार्यक्रम किया जा रहा है। 3 दिवस कार्यक्रम में हम लोग 20 तारीख को यहाँ पर इसी मंदिर में तुलापट्टी प्रांगण मंदिर में अखंड हनुमान चालीसा का सुबह 8 बजे से लेकर रात को 8 बजे तक का हनुमान चालीसा का पाठ होगा। 108 हनुमान चालीसा का पाठ होगा, जिसमें सभी से निवेदन है, समाज के सभी बंधुओं भाइयों बहनों से वो उसमें आके सहभागिता करे। जो जितना हनुमान चालीसा का पाठ कर सकता है वो करे। हमारे ये कार्यक्रम चलेगा। पहला दिन 20 तारीख को। 21 तारीख को यहाँ पर एक भव्य जुलूस का आयोजन किया गया है। जो भव्य शोभा यात्रा निकलेगी वो रंगारखाड़ी गोपाल आखड़ा से निकलेगी, वहाँ से होते हुए हॉस्पिटल रोड होते हुए अंबिका पट्टी होते हुए शिलोंग पट्टी और नरसिंहतला होते हुए जानीगंज होते हुए तुलापट्टी में आके एंड होगी इसी मंदिर में। यहाँ समापन होने के बाद में यहाँ प्रसाद का आयोजन किया गया है। उसी दिन शाम को हमारे गुवाहाटी से एक गायकार आ रहे हैं, मनोज जी पांडे, वो अपने पूरे दलबल के साथ आ रहे हैं। यह हमारे भगवान राम का जो कार्यक्रम होने जा रहा है, पूरे हमारे 500 साल की सपना जो साकार होने जा रहा है, उसके लिए ये सारे आयोजन किए गए हैं। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল কালাইন বাজার। কালাইন বাজারের লারাং নদীতে জমা আবর্জনায় একাংশ ব্যক্তি আগুন লাগালে বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয় আজ দুপুরে। আগুন সামাল দিতে ছুটে আসতে হয় কালাইনের দমকল বাহিনীকে। কালাইন বাজারের আবর্জনা ফেলে দেওয়া হয় লারাং নদীতে। বর্তমানে এই নদী মরা গাঙ্গে পরিণত হয়েছে। আবর্জনা সেতুর নিচেই থেকে যায়। দুপুর 11:15টায় আগুনের শিখা পৌঁছয় বৈদ্যুতিক তার পর্যন্ত, আর এতেই আতঙ্ক দেখা দেয় এলাকায়। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এক সপ্তাহ থেকে নিখোঁজ শিলচর মধুরবন্ধ পিএইচি রোডের লাভলি বেগম নামের যুবতী। অনেক খোঁজাখুঁজির পর যুবতীর বাবা শেবুল উদ্দিন লস্কর শিলচর সদর থানায় মামলা করেছেন। নিখোঁজ যুবতীর মা কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের সাহায্য চেয়েছেন। কেউ তার সন্ধান পেলে 9365354116 নম্বরে যোগাযোগ করতে আর্জি জানিয়েছেন অভিভাবকরা। লাভলি আমার বুড়ি আজ সপ্তাহ থেকে আমার বুড়ি কোনো বার্তা পাইয়ার না। পুলিশের কাছে গেছি, পুলিশেও কোনো বার্তা দিছে না। আমার বুড়ি উপ তুকাইয়া পাইয়ার না। আজ সপ্তাহ হয়ে গেছে, আমার বুড়ির কোনো খবর নাই। 9 তারিখ আমার বুড়ি গাই বইছে 3টার সময় সকালে। আপনারা যদি কোনো পান আমার একটা খবর জানাইবা। আমার বুড়ি কোনো বার্তা পাইয়ার না। প্রশাসনের কাছে তোরা জানাইলাম, আপনারা দুটা লোক তোরা খেয়াল দিবা। আমার বুড়ি কোনো খবর পাইয়ার না। আজ এক সপ্তাহ হয়ে গেছে, পুলিশ কোনো বার্তা দেয় না আমরা। এখন আমরা গীতা করতে হবে, তো রাস্তা দেয় না আমরা। সোনাইয়ে আজ রেশন কার্ড বিতরণের সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আজ এক জনসভায় কয়েকজন হিতাধিকারীদের হাতে নয়া রেশন কার্ড তুলে দেন মন্ত্রী শুক্লবৈদ্য এবং স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। সভায় মন্ত্রীর পাশাপাশি বক্তব্য পেশ করেন বিধায়ক। এদিকে অনুষ্ঠান শেষে পথ সুরক্ষা নিয়ে মন্ত্রী বক্তব্য পেশ করেন। পথ সুরক্ষা মাস আরম্ভ হয়েছে। গত 15 তারিখ থেকে আমরা 14 ফেব্রুয়ারি পর্যন্ত পথ সুরক্ষা মাস আমরা সবাই মিলে ভারতবর্ষে এটা রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাস হিসাবে গণ্য করা হচ্ছে, আর সবাই মিলে আমরা কাজ করি। আমরা আসাম সরকারের পক্ষ থেকে 19 নভেম্বর
2023-এ আমরা পথ সুরক্ষা জন আন্দোলন নিয়ে আমরা বেরিয়েছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা আসামের 126টা সমষ্টিতে বাই মোটরসাইকেল আমরা যাব। আমাদের বিভাগের মধ্যে আমাদের পুলিশ আছেন, আমাদের ট্রান্সপোর্ট, আমাদের এক্সাইজ, ফিশারি ইত্যাদি বিভাগ মিলে আমরা সমগ্র আসামে আজ পর্যন্ত আমরা 115টা সমষ্টিতে গিয়েছি। আমরা 4500 কিলোমিটার আমরা পরিভ্রমণ করেছি। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে এবারও শিলচরে অনুষ্ঠিত হবে ধামাইল সমবেত নৃত্য। সেই সঙ্গে এবারের নতুন সংযোজন ধামাইল কন্যা প্রতিযোগিতা। আগামী 10 এবং 11 ফেব্রুয়ারি দুদিনের অনুষ্ঠানটি হবে শিলচর শিশু উদ্যানে। আজ প্রেমতলায় সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সভায় পৌরোহিত্য করেন। ইচ্ছুক প্রতিযোগীরা সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস এবং সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন নম্বর 7002584273 এবং 8134080365। এবং এই ধামাইলকে নিয়ে আসাম সরকার যদি আরেকটু চিন্তাভাবনা করেন তাহলে এই যে লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অনেক সুবিধা হবে। যেভাবে ওরা আসামের বিহু নাচ বা বিহু কুমারীকে অনুদান দেন, সাহায্য করেন, ঠিক এইভাবে আমরা ভাবছি যে এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে আওয়াজ তুলব, আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইবারই আমি ঠিক করেছি যে আমরা স্থানীয় বিধায়কের কাছে গিয়ে আমাদের এই প্রস্তাবটা আমরা তুলে ধরব। যে আপনারা আসাম সরকারের কাছে এটা তুলে ধরুন, যেভাবে ওরা আসামে বিহু এবং বিহু নৃত্যকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন। যেহেতু ওরা বরাক এবং ব্রহ্মপুত্র দুইটি উপত্যকাকে সমানভাবে দেখেন, আমরা চাইব যে বরাক উপত্যকার এই একমাত্র কী বলবো লোকসংস্কৃতির প্রধান অস্ত্র যেটা ধামাইল, এটাকে যদি ওরা অধিগ্রহণ করেন বা আমি বলবো যে ওরা সাহায্যের হাত বাড়ান, তাহলে এই লোকসংস্কৃতিটা অনেক অনেক এগিয়ে যাবে। এই কর্মপ্রচেষ্টার সঙ্গে সঙ্গে আমি চাইব আপনারা সবাই সক্রিয় হন। আর আমি যেটা বললাম সরকারের কাছে তুলে ধরার ব্যাপারটা, এটা আমরা এইভাবে করব যাতে এমএলএ এমপিরা এটা উঠান। অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী 22 জানুয়ারি সোমবার দিগরখাল ফুটবল মাঠে সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দিগরখালে এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। 21 জানুয়ারি শ্রীরামচন্দ্রের মূর্তি আনয়ন সহ অধিবাস, 22 জানুয়ারি দিনব্যাপী নানা অনুষ্ঠান। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি মিঠুন দত্ত, অনুজ কান্তি পাল, টিঙ্কু কানু, গৌরব পোদ্দার, পাপাই পাল, সুমিত পাল, মেঘনাথ গোসাই, গোবিন্দ গোসাই, দিলীপ বৈষ্ণব, নিরুপম নাথ প্রমুখ। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখানে উৎসবের আয়োজন হয়েছে। এই উৎসবকে স্মরণীয় করে রাখতে আমাদের এই কাটিগড়া অঞ্চলে দিগরখাল মাঠে ওই দিন শ্রীরামচন্দ্রের পূজানুষ্ঠান, যজ্ঞানুষ্ঠানের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এতদ অঞ্চলের সকল রাম ভক্তদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী 21 জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই দিগরখাল ফুটবল মাঠে যে অস্থায়ী মণ্ডপ স্থাপন হবে, এই মণ্ডপে স্থাপন করা হবে। বিকেলবেলা উৎসবের অধিবাসের আয়োজন হবে। 22 জানুয়ারি মূল পূজানুষ্ঠান সকাল 11 ঘটিকা থেকে পূজানুষ্ঠান এবং যজ্ঞানুষ্ঠান শুরু হবে। দুপুর 1 ঘটিকায় প্রসাদ বিতরণ হবে। এই অঞ্চলের সকল রাম ভক্তদের ওই দিন দুপুরবেলা প্রসাদ গ্রহণের আমন্ত্রণ রইল। দুপুর 1:30 ঘটিকা থেকে শ্রীরামচন্দ্রের জীবনাদর্শ নিয়ে বিভিন্ন বক্তাদের আলোচনা সভা হবে। তারপর বিকাল 6 ঘটিকা থেকে প্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যারতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শীঘ্র বরখাস্ত হতে পারেন 34 এপিএসসি উত্তীর্ণ অফিসার।
হলো কাছাড় জেলা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতা। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে গেরুয়াময় শিলচর, প্রতি বাড়িতে 10টি প্রদীপ জ্বালানোর আহ্বান বিধায়ক দীপায়ের। রাস্তা নিয়ে দুপক্ষে মারপিট, করিমগঞ্জে আহত 15, গুরুতর 3। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।